হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। আজ আমি তোমাদের জন্য 50টি জিকে কোশ্চেন নিয়ে এসেছি। দেখো এখানে আজের ক্লাসটায় যে 50টা জিকে কোশ্চেন আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো। আর যদি ক্লাসটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। চলো আমরা প্রথম কোশ্চেন দেখে নিই। রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? আসলে এটা কত সালে না, এটা কে প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা এটা রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন সেটা করো। তাহলে অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে বি দাগ স্বামী বিবেকানন্দ। তবে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল সেটাও তোমরা একটু দেখে নাও। 1897 সালে। 1897 সালে ফার্স্ট মে ফার্স্ট মে প্রতিষ্ঠিত হয়েছিল। 1897 সালে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিল। পরের কোশ্চেনটা দেখো, আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে বলো আত্মীয় সভাটা কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখো, রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিল। সেটা অ্যান্সার হবে সি দাগ 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠাতা করেছিল। আর এই আত্মীয় সভা রাজা রামমোহন রায় কলকাতাতে প্রতিষ্ঠাতা করেছিল। পরে কোশ্চেনটা দেখো, কে ভারতে ডাক টিকিট চালু করেছিলেন? তাহলে বলো ভারতে ডাক টিকিট চালু করেছিলেন। তাহলে কোন গভর্নর? এখানে নিম্নলিখিত কোন গভর্নর? দেখো অ্যান্সার হবে এ লর্ড ডালহৌসি। পরে কোশ্চেনটা দেখো, পৃথিবী থেকে চাঁদের মধ্যবর্তী স্থান কি নামে পরিচিত? তাহলে বলো পৃথিবী থেকে যে চাঁদের দূরত্ব, এই দূরত্বের যে মধ্যবর্তী স্থানটা, এটাকে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। বলো অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে সি সিসোলুনার। পরের কোশ্চেনটা দেখো, কে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত? তাহলে বলো কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? দেখো অ্যান্সার হবে ডি সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার কত নং অনুচ্ছেদে রয়েছে? তাহলে বলো এই স্বাধীনতার অধিকারটা ভারতীয় সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে? বলো অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে সি 19 থেকে 22 নং অনুচ্ছেদে স্বাধীনতার অধিকারটা রয়েছে। দেখো এই 14 থেকে 18 নং অনুচ্ছেদে আছে সাম্যের অধিকার। আর 23 থেকে 14 থেকে 18 তো সাম্যর অধিকার, 19 থেকে 22 পর্যন্ত হচ্ছে স্বাধীনতার অধিকার। আর 23 থেকে মানে 23-24টা এইটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার 23-24। তারপরে 25 থেকে 28, 25 থেকে 28 পর্যন্ত হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার। তারপরে 29 থেকে 30 মানে 29-30 এই দুটো হলো সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। আর আছে 32 ও 35। 32 ও 35 এই দুটো হলো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই দুটো হলো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তাহলে চলো আমরা পরের কোশ্চেনটা দেখে নিই।
ভারতে ফিসক্যাল পলিসি প্রণয়ন করা হয় ড্যাশ দ্বারা। তাহলে বলো, এই ভারতে ফিসক্যাল পলিসি কোন মন্ত্রক এটা মানে প্রণয়ন করে থাকে? বলো অ্যান্সার কোনটা হবে? দেখো এখানে অ্যান্সার হবে সিদাকটা, অর্থ মন্ত্রণালয় এই ফিসক্যাল পলিসিটা প্রণয়ন করে থাকে। পরের কোশ্চেনটা দেখো, নিচের দেশগুলির মধ্যে কোনটি ব্রিক্স গোষ্ঠীর সদস্য নয়? তাহলে ব্রিক্স গোষ্ঠীর সদস্য নয় নিম্নলিখিত কোন দেশটা? দেখো ব্রিক্সের বানানটা একটু দেখে নাও, বি আর আই সি এস। তাহলে এই বি ফর হচ্ছে ব্রাজিল, আর ফর হচ্ছে রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চীন, আর এস ফর হচ্ছে সাউথ আফ্রিকা। তাহলে এখানে দেখো আমি একমাত্র বলিনি হচ্ছে ডি দাগ, ইন্দোনেশিয়ার কথাটা বলিনি, তবে এখানে গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় হচ্ছে ইন্দোনেশিয়া হবে। পরে কোশ্চেনটা দেখো, লরেন্স কার্ভ দেখা যায়। তাহলে বলো কোনটায় লরেন্স কার্ভটা দেখা যায়? অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে সি দাগ, আই বন্টনে ক্ষেত্রে লরেন্স কার্ভটা দেখা যায়। পরে কোশ্চেনটা দেখো, সময়ের সঙ্গে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে ওই বস্তুর ড্যাশ বলে। তাহলে কোনটা হবে? সময়ের সঙ্গে সঙ্গে যদি বেগ পরিবর্তন হতে থাকে তবে সেক্ষেত্রে তার ত্বরণ সৃষ্টি হয়। তাহলে এখানে কিন্তু অ্যান্সার হবে ড্যাশের ত্বরণ। পরের কোশ্চেনটা দেখো, কুলদিহা বন্যপ্রাণ অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে বি, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কত? তাহলে বলো যে কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কত? দেখো জলের হিমাঙ্ক সেন্টিগ্রেডে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তাহলে যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা 0 ডিগ্রি মানে কেলভিন স্কেলে নিয়ে গেলে কত হয়? 273 ডিগ্রি কেলভিন। তাহলে আমাদের অ্যান্সার হবে বি দাগটা। পরের কোশ্চেনটা দেখো, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তাহলে বলো, দেখো অ্যান্সার হবে সি দাগ, রাহুল দ্রাবিড়। পরের কোশ্চেনটা দেখো, মহাকর্ষ সম্পর্কিত জিকে কি বলা হয়? তাহলে মহাকর্ষ সম্পর্কিত ছোট হাতের জিকে কি বলা হয়? বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে এ, মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় ছোট হাতের জিকে। পরে কোশ্চেনটা দেখো, সাবান তৈরিতে কি ব্যবহৃত হয়? তাহলে বলো নিম্নলিখিত কোনটা সাবান তৈরি করার জন্য ব্যবহার করা হয়? দেখো অ্যান্সার হবে সি, গ্লিসারল। পরে কোশ্চেনটা দেখো, বিশ্বকর্মা প্রকল্প কাদের উদ্দেশ্যে চালু করা হয়েছে? এটি একটি কেন্দ্রের প্রকল্প, যেটা বিশ্বকর্মা প্রকল্প সেটা চালু করেছে। এটা কাদের জন্য চালু করা হয়েছে? দেখো অ্যান্সার হবে বি দাগ, ঐতিহ্যবাহী কারিগরদের জন্য। পরে কোশ্চেনটা দেখো, টাইফয়েড কোন ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়? টাইফয়েড রোগটা কোন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়? অ্যান্সার কোনটা? অ্যান্সার বি, সালমোনেলা টাইফি দ্বারা আক্রান্ত হয়। পরে কোশ্চেনটা দেখো,
অ্যান্টিম্পাঙ্গল কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে বলো এই অ্যান্টিম্পাঙ্গল কোন খেলার সঙ্গে যুক্ত আছেন? দেখ অ্যান্সার হবে এ, কুস্তি। কুস্তির সঙ্গে যুক্ত। পরে কোশ্চেনটা দেখো, স্পঞ্জ ড্যাশ পর্বের অন্তর্ভুক্ত। তাহলে বলো স্পঞ্জ, স্পঞ্জ, সাইকন, স্পঞ্জিয়া এরা সবাই মানে এই অ্যান্সার হবে সি, পরিফেরা পর্বের অন্তর্গত। স্পঞ্জ, সাইকন, সাইকন, স্পঞ্জিয়া ইত্যাদি এরা হচ্ছে পরিফেরা পর্বের অন্তর্গত। আর এটা একটু দেখে নাও, অ্যানিলিডা। এই অ্যানিলিডা বলা হয় কেঁচো যোগ, এদেরকে অ্যানিলিডা বলা হয়। আর এই নিডারিয়া হচ্ছে হাইড্রা জেলিফিশ, মানে কি এদেরকে নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত মধ্যে ফেলা হয়। কিন্তু এই প্রোটোজোয়াটা এর মধ্যে আমাদের কোনো রাজ্যের মধ্যে পড়ে না প্রোটোজোয়াটা। তাহলে এখানে কিন্তু অ্যান্সার হচ্ছে সি, পরিফেরা। পরে কোশ্চেনটা দেখো, এদের মধ্যে কে এয়ার রাইফেল মহিলা শুটার হিসাবে পরিচিত নয়? তাহলে বলো নিম্নলিখিতদের মধ্যে কে এয়ার রাইফেল মহিলা শুটার হিসাবে পরিচিত নয়? কোনটা অ্যান্সার হবে? দেখো অ্যান্সার হবে বি দাগটা, সাক্ষী মালিক। পরে কোশ্চেনটা দেখো, আলু হলো, তাহলে আলু কোনটা হবে নিম্নলিখিতদের মধ্যে? আলু কোনটা বলা হয়? মূল না ফল না কন্দ না ফুল? দেখো অবশ্যই অ্যান্সার হবে সি, কন্দ। পরে কোশ্চেনটা দেখো, ভূমিকম্পের তরঙ্গের উত্তরণ কোন স্কেল দ্বারা পরিমাপ করা হয়? তাহলে বলছে ভূমিকম্পের তরঙ্গের উত্তরণ মানে যেখান থেকে ভূমিকম্পটা সৃষ্টি হয়েছে সেটা কোন স্কেলে পরিমাপ করা হয়? অবশ্যই অ্যান্সার হবে ডি, সিসমোগ্রাফ স্কেলে। কিন্তু যদি ভূমিকম্পের তীব্রতার কথা বলতো তাহলে কিন্তু রিক্টার স্কেল হতো। পরে কোশ্চেনটা দেখো, চোল সাম্রাজ্য কোন কোন অংশে বিভক্ত ছিল? তাহলে বলো নিম্নলিখিত কোন কোন অংশে বিভক্ত ছিল চোল সাম্রাজ্য? কোনটা কোনটা অ্যান্সার হবে? বলো নিম্নলিখিতদের মধ্যে কোনটা অ্যান্সার? চোল সাম্রাজ্য বিভক্ত ছিল, কোনটা হবে অ্যান্সার? দেখো চোল সাম্রাজ্য বিভক্ত ছিল হচ্ছে, অ্যান্সার হবে এখানে এ, মান্দালয়, নাড়ু, কারুরাম ও ভালানাড়ু এই কটি অংশে বিভক্ত ছিল। পরে কোশ্চেনটা দেখো, কাকে এশিয়ার আলো বলা হয়? তাহলে বলো এশিয়ার আলো, এশিয়ার আলো বলা হয় কাকে? দেখো অ্যান্সার হবে ডি, গৌতম বুদ্ধকে বলা হয়। পরে কোশ্চেনটা দেখো, নিগ্রহ শব্দটি কিসের সঙ্গে যুক্ত? কোনটা অ্যান্সার? নিগ্রহ শব্দটি যুক্ত কার সঙ্গে? অবশ্যই অ্যান্সার হবে সি দাগ, জৈনের সঙ্গে যুক্ত নিগ্রহ। পরে কোশ্চেনটা দেখো, সম্প্রতি কোন রাজ্য কাবেরী ওয়াটার রেগুলেশন কমিটি থেকে জল ছেড়ে দেওয়া নির্দেশ দিয়েছে? তাহলে বলো কোন রাজ্য কাবেরী ওয়াটার রেগুলেশন কমিটির থেকে জল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে? অ্যান্সার কোনটা হবে? ডি দা, কর্ণাটক। পরে কোশ্চেনটা দেখো, খিলাফত আন্দোলন কত সালে হয়? তাহলে বলো খিলাফত আন্দোলনটা হয়েছিল কত সালে? অ্যান্সার বি দাগ, 1919 সালে। পরে কোশ্চেনটা দেখো,
এশিয়া কাপ 2023 টুর্নামেন্টের আয়োজক কোন দেশ? মানে কোন দেশ ছিল 2023-এ এশিয়া কাপের আয়োজক দেশ ছিল কোন কোন দেশ? ঠিক অ্যান্সার হবে এ দেখ, শ্রীলঙ্কা ও পাকিস্তান। পরে কোশ্চেনটা দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? তাহলে বলো, কোন অধিবেশনে বন্দে মাতরমটি মানে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? দেখো, সেই অধিবেশনটা ছিল হচ্ছে 1896 সালে কলকাতা অধিবেশন। কলকাতা অধিবেশন ছিল 1896 সালে। আর এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রমত উল্লাহ এম সায়নী। রমতুল্লাহ এম সায়নী এই মানে সভাপতিত্ব করেছিলেন এই কলকাতা অধিবেশনে। পরে কোশ্চেনটা দেখো, সাহারা আফ্রিকার কোন অংশে অবস্থিত? মানে সাহারা আফ্রিকার কোন দিকে অবস্থিত সেটা জানতে চেয়েছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? সাহারা অবস্থিত হচ্ছে আফ্রিকার সিদাক উত্তর দিকে। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোন ক্রিয়া ইভেন্ট পুরুষ ও মহিলাদের সমান পুরস্কারের অর্থ প্রদান করে? তাহলে কোন ক্রিয়া ইভেন্টটা পুরুষ ও মহিলাদের সমান পুরস্কারের অর্থ প্রদান করে থাকে? কোনটা হবে অ্যান্সার? দেখে অ্যান্সার হবে বি দাগ, ইউএস ওপেন। পরে কোশ্চেনটা দেখো, বায়ু দূষণের প্রাকৃতিক উৎস হলো? তাহলে বলো কোনটা অ্যান্সার হবে বায়ু দূষণের প্রাকৃতিক উৎস? দেখ অ্যান্সার হবে বি দাগ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। পরে কোশ্চেনটা দেখো, প্রাচীন কালহু শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? তাহলে কোনটা হবে অ্যান্সার? প্রাচীন কালহু শহরটি বর্তমানে কোন দেশটায় আছে? দেখো অ্যান্সার হবে সি, ইরাক দেশে অবস্থিত। পরে কোশ্চেনটা দেখো, প্যাসিফিক রিং অফ ফায়ার এর সঙ্গে যুক্ত? তাহলে কোনটা যুক্ত আছে? প্যাসিফিক রিং অফ ফায়ার এর সঙ্গে যুক্ত আছে কোনটা? দেখো অ্যান্সার হবে সি দাগ, আগ্নেয়গিরি ও ভূমিকম্প। পরে কোশ্চেনটা দেখো, গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর উপর আছে? তবে বলো, গ্র্যান্ড ক্যানিয়নটা কোন নদীর উপর আছে? দেখো অ্যান্সার হবে এ, কলোরাডো নদীর উপর আছে। পরে কোশ্চেনটা দেখো, ভদের ওহাহো রাজমাস ও সুলাই মধু যা জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রেশন মানে জিআই ট্যাগ পেয়েছে এটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তাহলে বলো কোন রাজ্যের সঙ্গে যুক্ত আছে ভদের ওয়াহো ও রাস রাজমাস ও সুলাই মধু? দেখো অ্যান্সার হবে সি, জম্মু ও কাশ্মীর। পরে কোশ্চেনটা দেখো, কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? তাহলে বলো কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? অবশ্যই অ্যান্সার বি, সিকিমে অবস্থিত। পরে কোশ্চেনটা দেখো, কোন প্রতিষ্ঠান অ্যাডপ এ হেরিটেজ 2.0 প্রোগ্রাম চালু করেছে? তাহলে বলো অ্যাডপ এ হেরিটেজ 2.0 প্রোগ্রাম চালু করেছে কোন সংস্থান? দেখো অ্যান্সার হবে বি দাগ, ভারতের প্রত্নতান্ত্রিক জরিপ।
পরের কোশ্চেনটা দেখো, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? তাহলে বলো সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটা হবে? দেখো শুক্র হবে হচ্ছে সৌরজগতের উষ্ণতম গ্রহ। আর নেপচুন নেপচুন নেপ নেপচুন নেপচুন হলো শীতলতম গ্রহ। নেপচুন হলো শীতলতম। পরের কোশ্চেনটা দেখো, থার্মান শামনুগারান্তম কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? তাহলে বলো নিম্নলিখিত কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন থার্নাম শানমুগারান্তম? দেখো অ্যান্সার হবে এ সিঙ্গাপুর। পরের কোশ্চেনটা দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে সিরাস মেঘের সঞ্চালন দেখা যায়? তাহলে সিরাস মেঘটা দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? অবশ্যই অ্যান্সার হবে এ ট্রোপোস্ফিয়ার স্তরে। আসলে ট্রোপোস্ফিয়ার স্তরেই সব মেঘগুলো ট্রোপোস্ফিয়ার স্তরেই দেখা যায়। এই কারণে একে ক্ষুব্ধমণ্ডলও বলা হয় ট্রোপোস্ফিয়ার স্তরটাকে। পরের কোশ্চেনটা দেখো, এনসিইআরটি একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এটি কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে কাজ করে? তাহলে কোন মন্ত্রকের অধীনে কাজ করে এনসিইআরটি? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ শিক্ষা মন্ত্রণালয়। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি ছদ্মবেশী বেকারত্ব হিসাবে বিবেচিত হয়? তাহলে কোনটা অ্যান্সার হবে? ছদ্মবেশী বেকারত্ব হিসাবে বিবেচিত হবে কোনটা? দেখো অ্যান্সার হবে এ স্বল্প কর্মসংস্থান। পরের কোশ্চেনটা দেখো, বরফ গলনের লিনতাপ কত? তাহলে বরফের গলনের লিনতাপ কত? বলো অ্যান্সার। অবশ্যই সি 80 ক্যালোরি পার গ্রাম। আর স্ফুটনাঙ্ক হলো 537 ক্যালোরি পার গ্রাম স্ফুটনাঙ্ক। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি সাদা কয়লা নামে পরিচিত? তাহলে সাদা কয়লা বলা হয় কোনটাকে? সাদা কয়লা বলা হয়। অ্যান্সার হবে বি জলবিদ্যুৎকে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কে অ্যাম্ফিবিয়া নয়? তাহলে অ্যাম্ফিবিয়া নয় কোনটা? অ্যাম্ফিবিয়া মানে উভচর। অ্যাম্ফি মানে উভচর। তাহলে উভচর নয় কোনটা? উভচর শুভচর। উভচর নয় কোনটা? নিম্নলিখিত মধ্যে উভচর নয় কোনটা? উভচর নয় কোনটা? দেখো এখানে উভচর নয় কিন্তু কুমির। কুমির কিন্তু উভচর নয়। কুমির হচ্ছে সরীসৃপের পর্বের মধ্যে পড়ে, সরীসৃপ কুমির। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি, এটা চক্ষু সংক্রান্ত রোগ হবে? চক্ষু, নিচের কোনটি? চক্ষু। এটা চশু না, এটা চক্ষু সংক্রান্ত রোগ হবে। তাহলে বলো নিচের কোনটা চক্ষু সংক্রান্ত রোগ নয়? নয় বলেছে, চক্ষু সংক্রান্ত রোগ নয়। দেখো এখানে এ বলেছে ট্র্যাকোমা, ডি বলেছে গ্লুকোমা, সি বলেছে ক্যাটারাক্ট, আর ডি বলেছে পায়োরিয়া। তাহলে কোনটা নয়? অবশ্যই অ্যান্সার হবে ডি ডাক্তার অ্যান্সার হবে। পায়োরিয়াটা এই চক্ষু সংক্রান্ত রোগ নয়। পরের কোশ্চেনটা দেখো, নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উভয় পদে নিযুক্ত ছিলেন? তাহলে কে, কোন ব্যক্তি রাষ্ট্রপতি হয়েছিলেন এবং উপরাষ্ট্রপতিও হয়েছিলেন? নিম্নলিখিত কোন ব্যক্তি? দেখো অ্যান্সার হবে সি ডাক্তার ভিভি গিরি। পরের কোশ্চেনটা দেখো,
কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তাহলে কোন রাজ্যে আছে কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি? দেখো অ্যান্সার হবে হচ্ছে বি দাগটা, গুজরাট রাজ্যে। পরে কোশ্চেনটা দেখো, কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক, এটি নিউটনের কোন গতিসূত্রের অন্তর্ভুক্ত? তাহলে কোন গতিসূত্রে অন্তর্ভুক্ত হবে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক? তাহলে অ্যান্সার কোনটা হয় বলো? দেখো অ্যান্সার হবে ডি দাগ, এটি দ্বিতীয় গতিসূত্রের সঙ্গে সম্পর্কিত। দেখো আজ আমাদের এই 50টি কোশ্চেনই ছিল, 50টি কোশ্চেন আজ শেষ হলো। ক্লাসটিকে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।